বন্ধুরা, কখনো কি এমন মনে হয়েছে যে আপনি মন প্রাণ দিয়ে কিছু চেয়েছেন কিন্তু তা পূরণ হয়নি? মনে হয়েছে যেন আপনার প্রার্থনা ঠাকুর শুনতেই পাননি। অন্যদিকে এমনও তো দেখেন যে কিছু মানুষের সব ইচ্ছা যেন খুব সহজেই পূরণ হয়ে যায়। কেন এমন হয়? ঠাকুর কি পক্ষপাত করেন, নাকি এর পেছনের রহস্যটা আরও গভীর? আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা হয়তো আপনার মনের গভীরে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। ঠাকুর কেন সবার প্রার্থনা শোনেন না? আমি জানি এই প্রশ্নটা অনেকের মনেই আসে। আমরা যখন কোনো কষ্টে বা সংকটে থাকি তখন ভগবানের কাছে সাহায্য চাই, কিন্তু যখন সেই সাহায্য পাই না তখন আমাদের মনে অনেক প্রশ্ন জন্মায়, অবিশ্বাস জন্মায়, এমনকি অভিমানও হয়। কিন্তু আমি যখন আপনাকে বলি যে ঠাকুর আমাদের সব প্রার্থনা শোনেন, কিন্তু শোনা মানেই যে ইচ্ছা পূরণ করা, এই ধারণাটা একটু ভুল। আজকের এই ভিডিওতে আমরা সেই জটিল ধারণার জট খুলব। আমরা দেখাবো আমাদের প্রার্থনা কিভাবে কাজ করে আর ঈশ্বরের পরিকল্পনা আসলে কি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনার মনের অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন, যা হয়তো আপনার জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। চলুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা প্রবেশ করি। তাহলে প্রশ্নটা হলো, ঠাকুর যদি সব প্রার্থনা শোনেন তাহলে সেগুলি পূরণ হয় না কেন? এর উত্তর লুকিয়ে আছে প্রার্থনা এবং ঠাকুরের ছাড়া এই দুটি শব্দের গভীর অর্থে। প্রথমত, প্রার্থনা শুধুমাত্র কিছু চাওয়ার তালিকা নয়। প্রার্থনা হলো সৃষ্টিকর্তার সাথে আমাদের আধ্যাত্মিক সংযোগ স্থাপন করার একটি মাধ্যম। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা আমাদের মন, আত্মা এবং ইচ্ছাকে ঈশ্বরের কাছে নিবেদন করি। এটা অনেকটা একটা বাচ্চা তার বাবার কাছে কিছু চাওয়ার মতো। বাবা কি সব আবদার পূরণ করেন? না, তিনি সেটাই করেন যেটা তার সন্তানের জন্য ভালো। ঠিক তেমনই ঠাকুর আমাদের জন্য সেটাই করেন যেটা আমাদের পরম মঙ্গল। দ্বিতীয়ত, ঈশ্বরের ছাড়া সবসময় আমাদের প্রত্যাশিত উপায়ে আসে না। আমরা হয়তো চাই চাকরি, কিন্তু ঈশ্বর হয়তো আমাদের শেখাচ্ছেন ধৈর্য ধরতে, অথবা নতুন কোনো দক্ষতা অর্জন করতে। আমরা হয়তো চাই রোগ মুক্তি, কিন্তু ঈশ্বর হয়তো আমাদের দিচ্ছেন রোগ মোকাবিলার মানসিক শক্তি। তার ছাড়া কখনো কখনো আসে সুযোগের মাধ্যমে, আবার কখনো আসে এমনভাবে যা প্রথম দিকে আমরা বুঝতেও পারি না। আসলে ঠাকুর আমাদের মনের গভীরে কি আছে তা ভালো করেই জানেন। জানেন আমাদের কিসের প্রয়োজন আর কিসের প্রয়োজন নেই। আমাদের স্বল্প জ্ঞানে আমরা যা ভালো মনে করি হয়তো ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনায় তা আমাদের জন্য ক্ষতিকর। এখন আসা যাক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। কর্মফল এবং বিশ্বাস। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে কর্মফলের একটি বিশাল ভূমিকা আছে। আমাদের বর্তমানে জীবনে যা ঘটে তা অনেকটাই আমাদের পূর্বজন্ম এবং এই জন্মের কর্মফলের ফল। আপনি যখন কোনো প্রার্থনা করেন তখন সেটি আপনার কর্মফলের ধারার বাইরে নাও যেতে পারে। ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে পান, কিন্তু আপনার কর্মফল অনুযায়ী ফল আসে। এটা এমন নয় যে ঈশ্বর আপনাকে ফল দিচ্ছে না, বরং আপনার কর্মের ফলই আপনার কাছে আসছে। তবে সৎকর্ম, ভক্তি এবং প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের কর্মফলের তীব্রতাকে কমিয়ে আনতে পারি। এরপর আসে বিশ্বাসের কথা। বাইবেলে বলা আছে, যদি তোমার সরিষার দানার মতন বিশ্বাস থাকে তবে তুমি পর্বতকে বলতে পারো, এখান থেকে সরে যাও, এবং তা সরে যাবে। এই কথাটা শুধু বাইবেলে নয়, সব ধর্মেই বিশ্বাসের গুরুত্বকে তুলে ধরে। যখন আমরা বিশ্বাস নিয়ে প্রার্থনা করি তখন এই প্রার্থনার শক্তি অনেক গুণে বেড়ে যায়। কিন্তু এই বিশ্বাস কেমন? শুধু মুখে বিশ্বাস করি বলা নয়, এই বিশ্বাস যেন আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি কাজকে পরিচালিত করে। যখন আপনার মনে সন্দেহ থাকে তখন সেই সন্দেহ আপনার প্রার্থনার শক্তিকে দুর্বল করে দেয়।
এছাড়াও মহাবিশ্বের কিছু অলক্ষণীয় নিয়ম আছে, যেমন বীজ না বুনলে গাছ হয় না। আপনি শুধু প্রার্থনা করলেই হবে না, সেই প্রার্থনার সঙ্গে আপনাকে কর্মও করতে হবে। আপনি ভালো ফল চান কিন্তু কোনো পরিশ্রম করলেন না, এটা তো হতে পারে না। প্রার্থনা আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে, শক্তি যোগায়, কিন্তু পথটা আমাদেরকেই হাঁটতে হয়। তাহলে ঠাকুর কেন সবার প্রার্থনা শোনেন না? এই প্রশ্নের আসল উত্তরটা কি? উত্তরটা হলো, তিনি শোনেন, কিন্তু তার শোনা আর আমাদের ইচ্ছা পূরণ এক জিনিস নয়। কখনো কখনো প্রার্থনা পূরণ না হওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। হতে পারে আপনি যে রাস্তা চেয়েছিলেন সেটা আপনার জন্য ভালো ছিল না। ঠাকুর আপনাকে আরো ভালো কোনো পথের দিকে নিয়ে যাচ্ছেন, যা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। যেমনটা ঘটেছিল অনেক সফল মানুষের জীবনে, তারা যা চেয়েছিলেন তা পাননি, কিন্তু সেই না পাওয়াটাই তাদের নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, কখনো কি এমন মনে হয়েছে যে আপনি মন প্রাণ দিয়ে কিছু চেয়েছেন কিন্তু তা পূরণ হয়নি? মনে হয়েছে যেন আপনার প্রার্থনা ঠাকুর শুনতেই পাননি। অন্যদিকে এমনও তো দেখেন যে কিছু মানুষের সব ইচ্ছা যেন খুব সহজেই পূরণ হয়ে যায়। কেন এমন হয়? ঠাকুর কি পক্ষপাত করেন, নাকি এর পেছনের রহস্যটা আরও গভীর? আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা হয়তো আপনার মনের গভীরে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। ঠাকুর কেন সবার প্রার্থনা শোনেন না? আমি জানি এই প্রশ্নটা অনেকের মনেই আসে। আমরা যখন কোনো কষ্টে বা সংকটে থাকি তখন ভগবানের কাছে সাহায্য চাই, কিন্তু যখন সেই সাহায্য পাই না তখন আমাদের মনে অনেক প্রশ্ন জন্মায়, অবিশ্বাস জন্মায়, এমনকি অভিমানও হয়। কিন্তু আমি যখন আপনাকে বলি যে ঠাকুর আমাদের সব প্রার্থনা শোনেন, কিন্তু শোনা মানেই যে ইচ্ছা পূরণ করা, এই ধারণাটা একটু ভুল। আজকের এই ভিডিওতে আমরা সেই জটিল ধারণার জট খুলব। আমরা দেখাবো আমাদের প্রার্থনা কিভাবে কাজ করে আর ঈশ্বরের পরিকল্পনা আসলে কি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনার মনের অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন, যা হয়তো আপনার জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। চলুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা প্রবেশ করি। তাহলে প্রশ্নটা হলো, ঠাকুর যদি সব প্রার্থনা শোনেন তাহলে সেগুলি পূরণ হয় না কেন? এর উত্তর লুকিয়ে আছে প্রার্থনা এবং ঠাকুরের ছাড়া এই দুটি শব্দের গভীর অর্থে। প্রথমত, প্রার্থনা শুধুমাত্র কিছু চাওয়ার তালিকা নয়। প্রার্থনা হলো সৃষ্টিকর্তার সাথে আমাদের আধ্যাত্মিক সংযোগ স্থাপন করার একটি মাধ্যম। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা আমাদের মন, আত্মা এবং ইচ্ছাকে ঈশ্বরের কাছে নিবেদন করি। এটা অনেকটা একটা বাচ্চা তার বাবার কাছে কিছু চাওয়ার মতো। বাবা কি সব আবদার পূরণ করেন? না, তিনি সেটাই করেন যেটা তার সন্তানের জন্য ভালো। ঠিক তেমনই ঠাকুর আমাদের জন্য সেটাই করেন যেটা আমাদের পরম মঙ্গল। দ্বিতীয়ত, ঈশ্বরের ছাড়া সবসময় আমাদের প্রত্যাশিত উপায়ে আসে না। আমরা হয়তো চাই চাকরি, কিন্তু ঈশ্বর হয়তো আমাদের শেখাচ্ছেন ধৈর্য ধরতে, অথবা নতুন কোনো দক্ষতা অর্জন করতে। আমরা হয়তো চাই রোগ মুক্তি, কিন্তু ঈশ্বর হয়তো আমাদের দিচ্ছেন রোগ মোকাবিলার মানসিক শক্তি। তার ছাড়া কখনো কখনো আসে সুযোগের মাধ্যমে, আবার কখনো আসে এমনভাবে যা প্রথম দিকে আমরা বুঝতেও পারি না। আসলে ঠাকুর আমাদের মনের গভীরে কি আছে তা ভালো করেই জানেন। জানেন আমাদের কিসের প্রয়োজন আর কিসের প্রয়োজন নেই। আমাদের স্বল্প জ্ঞানে আমরা যা ভালো মনে করি হয়তো ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনায় তা আমাদের জন্য ক্ষতিকর। এখন আসা যাক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। কর্মফল এবং বিশ্বাস। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে কর্মফলের একটি বিশাল ভূমিকা আছে। আমাদের বর্তমানে জীবনে যা ঘটে তা অনেকটাই আমাদের পূর্বজন্ম এবং এই জন্মের কর্মফলের ফল।
আপনি যখন কোনো প্রার্থনা করেন তখন সেটি আপনার কর্মফলের ধারার বাইরে নাও যেতে পারে। ঈশ্বর আপনার প্রার্থনা শুনতে পান, কিন্তু আপনার কর্মফল অনুযায়ী ফল আসে। এটা এমন নয় যে ঈশ্বর আপনাকে ফল দিচ্ছে না, বরং আপনার কর্মের ফলই আপনার কাছে আসছে। তবে সৎকর্ম, ভক্তি এবং প্রার্থনার মাধ্যমে আমরা আমাদের কর্মফলের তীব্রতাকে কমিয়ে আনতে পারি। এরপর আসে বিশ্বাসের কথা। বাইবেলে বলা আছে, যদি তোমার সরিষার দানার মতন বিশ্বাস থাকে তবে তুমি পর্বতকে বলতে পারো, এখান থেকে সরে যাও, এবং তা সরে যাবে। এই কথাটা শুধু বাইবেলে নয়, সব ধর্মেই বিশ্বাসের গুরুত্বকে তুলে ধরে। যখন আমরা বিশ্বাস নিয়ে প্রার্থনা করি তখন এই প্রার্থনার শক্তি অনেক গুণে বেড়ে যায়। কিন্তু এই বিশ্বাস কেমন? শুধু মুখে বিশ্বাস করি বলা নয়, এই বিশ্বাস যেন আপনার প্রতিটি চিন্তা, প্রতিটি কাজকে পরিচালিত করে। যখন আপনার মনে সন্দেহ থাকে তখন সেই সন্দেহ আপনার প্রার্থনার শক্তিকে দুর্বল করে দেয়। এছাড়াও মহাবিশ্বের কিছু অলক্ষণীয় নিয়ম আছে, যেমন বীজ না বুনলে গাছ হয় না। আপনি শুধু প্রার্থনা করলেই হবে না, সেই প্রার্থনার সঙ্গে আপনাকে কর্মও করতে হবে। আপনি ভালো ফল চান কিন্তু কোনো পরিশ্রম করলেন না, এটা তো হতে পারে না। প্রার্থনা আমাদের সঠিক পথে চলতে সাহায্য করে, শক্তি যোগায়, কিন্তু পথটা আমাদেরকেই হাঁটতে হয়। তাহলে ঠাকুর কেন সবার প্রার্থনা শোনেন না? এই প্রশ্নের আসল উত্তরটা কি? উত্তরটা হলো, তিনি শোনেন, কিন্তু তার শোনা আর আমাদের ইচ্ছা পূরণ এক জিনিস নয়। কখনো কখনো প্রার্থনা পূরণ না হওয়াটাই আমাদের জন্য সবচেয়ে বড় আশীর্বাদ। হতে পারে আপনি যে রাস্তা চেয়েছিলেন সেটা আপনার জন্য ভালো ছিল না। ঠাকুর আপনাকে আরও ভালো কোনো পথের দিকে নিয়ে যাচ্ছেন, যা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন না। যেমনটা ঘটেছিল অনেক সফল মানুষের জীবনে, তারা যা চেয়েছিলেন তা পাননি, কিন্তু সেই না পাওয়াটাই তাদের নতুন দিগন্তে পৌঁছে দিয়েছে। বন্ধুরা, কখনো কি এমন মনে হয়েছে যে আপনি মন প্রাণ দিয়ে কিছু চেয়েছেন কিন্তু তা পূরণ হয়নি? মনে হয়েছে যেন আপনার প্রার্থনা ঠাকুর শুনতেই পাননি। অন্যদিকে এমনও তো দেখেন যে কিছু মানুষের সব ইচ্ছা যেন খুব সহজেই পূরণ হয়ে যায়। কেন এমন হয়? ঠাকুর কি পক্ষপাত করেন, নাকি এর পেছনের রহস্যটা আরও গভীর? আজ আমরা এমন এক প্রশ্নের উত্তর খুঁজব যা হয়তো আপনার মনের গভীরে অনেক দিন ধরে ঘুরপাক খাচ্ছে। ঠাকুর কেন সবার প্রার্থনা শোনেন না? আমি জানি এই প্রশ্নটা অনেকের মনেই আসে। আমরা যখন কোনো কষ্টে বা সংকটে থাকি তখন ভগবানের কাছে সাহায্য চাই, কিন্তু যখন সেই সাহায্য পাই না তখন আমাদের মনে অনেক প্রশ্ন জন্মায়, অবিশ্বাস জন্মায়, এমনকি অভিমানও হয়। কিন্তু আমি যখন আপনাকে বলি যে ঠাকুর আমাদের সব প্রার্থনা শোনেন, কিন্তু শোনা মানেই যে ইচ্ছা পূরণ করা, এই ধারণাটা একটু ভুল। আজকের এই ভিডিওতে আমরা সেই জটিল ধারণার জট খুলব। আমরা দেখাবো আমাদের প্রার্থনা কিভাবে কাজ করে আর ঈশ্বরের পরিকল্পনা আসলে কি। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে আপনার মনের অনেক অজানা প্রশ্নের উত্তর পাবেন, যা হয়তো আপনার জীবনকে নতুনভাবে দেখতে সাহায্য করবে। চলুন এই আধ্যাত্মিক যাত্রায় আমরা প্রবেশ করি। তাহলে প্রশ্নটা হলো, ঠাকুর যদি সব প্রার্থনা শোনেন তাহলে সেগুলি পূরণ হয় না কেন? এর উত্তর লুকিয়ে আছে প্রার্থনা এবং ঠাকুরের ছাড়া এই দুটি শব্দের গভীর অর্থে। প্রথমত, প্রার্থনা শুধুমাত্র কিছু চাওয়ার তালিকা নয়। প্রার্থনা হলো সৃষ্টিকর্তার সাথে আমাদের আধ্যাত্মিক সংযোগ স্থাপন করার একটি মাধ্যম। যখন আমরা প্রার্থনা করি তখন আমরা আমাদের মন, আত্মা এবং ইচ্ছাকে ঈশ্বরের কাছে নিবেদন করি। এটা অনেকটা একটা বাচ্চা তার বাবার কাছে কিছু চাওয়ার মতো। বাবা কি সব আবদার পূরণ করেন? না, তিনি সেটাই করেন যেটা তার সন্তানের জন্য ভালো। ঠিক তেমনই ঠাকুর আমাদের জন্য সেটাই করেন যেটা আমাদের পরম মঙ্গল।
দ্বিতীয়ত, ঈশ্বরের ছাড়া সবসময় আমাদের প্রত্যাশিত উপায়ে আসে না। আমরা হয়তো চাই চাকরি, কিন্তু ঈশ্বর হয়তো আমাদের শেখাচ্ছেন ধৈর্য ধরতে অথবা নতুন কোনো দক্ষতা অর্জন করতে। আমরা হয়তো চাই রোগ মুক্তি, কিন্তু ঈশ্বর হয়তো আমাদের দিচ্ছেন রোগ মোকাবিলার মানসিক শক্তি। তার ছাড়া কখনো কখনো আসে সুযোগের মাধ্যমে, আবার কখনো আসে এমনভাবে যা প্রথম দিকে আমরা বুঝতেও পারি না। আসলে ঠাকুর আমাদের মনের গভীরে কি আছে তা ভালো করেই জানেন। জানেন আমাদের কিসের প্রয়োজন আর কিসের প্রয়োজন নেই। আমাদের স্বল্প জ্ঞানে আমরা যা ভালো মনে করি, হয়তো ঈশ্বরের বৃহত্তর পরিকল্পনায় তা আমাদের জন্য ক্ষতিকর। এখন আসা যাক আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে। কর্মফল এবং বিশ্বাস। আমাদের হিন্দু ধর্মশাস্ত্রে কর্মফলের একটি বিশাল ভূমিকা আছে।